ম্যাটাডোরের সঙ্গে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে 16 নম্বর জাতীয় সড়কের বাগনান লাইব্রেরি মোড়ের কাছে। কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত সন্ন্যাসীর নাম স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং মৃত সেবকের নাম বাসুদেব মণ্ডল। দুর্ঘটনায় ম্যাটাডোরে থাকা 5 জন আহত হয়েছেন। তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে 3 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘ থেকে একটি ম্যাটাডোরে করে 6 জন সন্ন্যাসী ও সেবক পূর্ব মেদিনীপুরের মহিষাদলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল 6:15 নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝখানে থাকা ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে যায়। সেই সময় কলকাতার অভিমুখে যাওয়া একটি বালি বোঝাই লরির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। ম্যাটাডোরটি রাস্তার মাঝে উল্টে যায়। ম্যাটাডোরে থাকা সকলেই গাড়ির নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় একটি ছোট 4 চাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়, আর সেই গাড়ির চালকও আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক শুভঙ্করানন্দ মহারাজ এবং বাসুদেব মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। আহত তপন হাজরা নামে এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত মেডিকেল কলেজে আসেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা। মেডিকেল কলেজে পৌঁছান রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি সন্ন্যাসীদের সঙ্গে কথা বললেন, পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিলেন। পরে আহতদের মধ্যে আহত 3 জনকে কলকাতার SSKM হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী পুলক রায় বললেন, দুর্ঘটনার খবরে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন আছেন। আহতদের মধ্যে 3 জনকে কলকাতার SSKM হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি আহতদের দ্রুত সুস্থতার কামনা করলেন। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। যাচ্ছিলাম তো এই তারপরে যখন ট্রেন থেকে নামলাম, রিসরাতে গেলাম হাওড়া থেকে, তখন আমি শুনছি যে এই ঘটনা, এই যে তপনবাবু খবর দিল। তারপর আমি আসি শুনলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কী হলো, বলে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মারলো। আর এই তখন আমার মানে টালমাটাল অবস্থা, তখন ডিভাইডারটা ব্যালেন্স করতে গিয়ে দেখি তারপরে সামনে একটা গাড়ি এসে লরি এসে গেছে। লরি এসে মানে ওই তখন ব্যাস ওইটা ধাক্কা মারলো।